নমস্কার। আমরা উপস্থিত হয়েছি গলসি ২ নং ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোহগ্রাম বাস স্ট্যান্ডে। আজ এখানে একটি অরাজনৈতিক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হতে চলেছে। এখানে আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন নারী পুরুষ স্কুল পড়ুয়া থেকে বয়স্করা সকলেই হাজির হয়েছে। আরম্ভ হবে আর কয়েক মিনিটের মধ্যেই। সম্প্রতি ঘটে যাওয়া আরজিকর হাসপাতালের যে নৃশংস খুন ও ধর্ষণের প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছে অগণিত মহিলা সহ স্কুল পড়ুয়া সহ ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী, সকলেই গ্রামের সকল মানুষ উপস্থিত হয়েছে। এই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরছি। সোজা কথা নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন উপস্থিত আছি গোহগ্রাম বাস স্ট্যান্ডে। এই প্রতিবাদ সভাটি চলবে গোহগ্রাম বাস স্ট্যান্ড থেকে শুরু করে গোহগ্রামের গ্রাম্য দেবী মা ভগবতীর মন্দিরে শেষ হবে। গ্রাম যেটা গোহগ্রামের মতো একটা প্রত্যন্ত গ্রামে সেই প্রতিবাদ সভা ঢেউ পড়েছে। দেখুন হাজার হাজারে মহিলারা নেমে পড়েছে প্রতিবাদ সভার জন্য। দিকে দিকে যে প্রতিবাদ তার ঢেউ আসতে পড়েছে গোহগ্রামের মতো প্রত্যন্ত গ্রামে। মহিলারা দেখতেই পাচ্ছেন, অগণিত মহিলারা আজকে এই প্রতিবাদ সভায় হাজির হয়েছে। শুধু মহিলারাই নয়, স্কুল পড়ুয়া থেকে বিশিষ্ট সমাজসেবী তথা এলাকার সাধারণ মানুষরাও এই সভায় সামিল হয়েছে। Justice for Arjikar. মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড কাতারে কাতারে মৃত্যুদণ্ড সাধারণ মানুষ এই প্রতিবাদ সভায় হাজির হয়েছে। চলবে আমাদের প্রতিবাদ চলবে প্রত্যন্ত গ্রামের মধ্যেও এই প্রতিবাদের ঝাঁজ দিন দিন বেড়েই চলেছে। এই প্রতিবাদ সভা অরাজনৈতিকভাবে একটাই যাওয়া তোমার আমার একটাই যাওয়া তোমার। আপনারা দেখছেন সোজা কথা নিউজ চ্যানেলের পর্দায় গলসি ব্লকের গোহগ্রামে প্রতিবাদের ঝড় আসছে পড়েছে। কাতারে কাতারে মহিলা সহ স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ এই সভায় উপস্থিত হয়েছে। মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড আমাদের প্রতিবাদ চলছে চলছে আমাদের প্রতিবাদ চলছে চলছে যতদিন না শাস্তি হবে এই প্রতিবাদ চলে যাবে যতদিন না শাস্তি হবে এই প্রতিবাদ চলে যাবে যতদিন না শাস্তি হবে এই প্রতিবাদ চলে যাবে। We want justice. একটাই যাওয়া তোমার আমার। আজকে এই প্রতিবাদ সভায় সামিল হয়েছেন কেন? তিলোত্তমার ন্যায় বিচারের জন্য। আচ্ছা, আপনার নাম? রিমা রায়। তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ, কলেজ ফার্স্ট ইয়ার। ঠিক আছে, ধন্যবাদ। এখানে কি করতে এসেছো তোমরা? স্কুল ছেড়ে? আমরা ন্যায় বিচার চাইছি। তোমার নাম? অনন্যা বাগদি। কোন স্কুলে পড়ো তুমি? মিঠাপুর। ধন্যবাদ। আমরা প্রতিশোধ চাই আমরা। এই মেয়ে অত্যাচারে আমার একটা মেয়ে আছে, আমারও লাদিনী আছে, যদি কোনোদিন স্কুলে যায় কলেজে যায় হতেও তো পারে, সেই দিন আমরা কি করব? এরকম অত্যাচার আমরা সহ্য করবো না। তার প্রতিবাদ জানাতে এই প্রতিবাদ জানাতে আমরা আজ বেরিয়েছি রাস্তায় রাস্তায়। এই প্রতিবাদ চাই। দিশা দত্ত, কোথা থেকে এসেছেন? ভগবতী মন্দির ওখানে। আপনি এখানে কেন এসেছেন আজকে? এখানে আমরা তিলোত্তমার বিচার চাইতে এসেছি। আচ্ছা, এর জন্য আন্দোলনে নেমেছো। তুমি কোন স্কুলে পড়ছো? মিঠাপুর শ্রী দুর্গা উচ্চ বিদ্যালয়। তোমার নাম? দিশা দত্ত। ধন্যবাদ। আজকে এই সভায় উপস্থিত হয়েছেন, কি উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন? আজকে এই সভায় উপস্থিত আমাদের করোনাকালে যেসব ডাক্তাররা আমাদের জীবন বাঁচিয়েছে, তাদের নিজেদের জীবন বিপন্ন করে আমাদের জীবন বাঁচিয়েছে, সেই ডাক্তারদের
যে এই কঠিনতম মানে চরমভাবে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এদের সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, আমরা তাদের সাজা চাই, সাজা চাই, সাজা চাই, সাজা চাই, সাজা চাই। সাজা উই চাই। ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। নাম? আমার নাম রজনীকান্ত ঘোষ। আজকে যে এই সবাই পা মিলিয়েছেন, কি উদ্দেশ্যে আজকে পা মিলালেন? আরজি করে এক আমাদের মহিলাকে কর্মরত অবস্থায় ধর্ষণ এবং খুন করে দেয়, তার জন্য প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমরা সুবিচার চাই এবং সেই বিচারে দোষীদের কঠোরতম শাস্তি, মৃত্যুদণ্ড যে আমাদের দাবি নিয়ে পথে রয়েছে। আজকে এই সভাটা কোথা থেকে কোথায় হচ্ছে? ভোগগ্রাম বাস স্ট্যান্ড থেকে কাজীপাড়া ঢাল ভায়া হয়ে ভোগগ্রাম ভগবতীতলা প্রাঙ্গণ পর্যন্ত সভা। মায়ের কাছে যে আপনারা আত্মনাদ জানাবেন, তাই তো? হ্যাঁ, মায়ের কাছে আত্মনাদ জানাবো। আমাদের মেয়ে যে ওই ধর্ষণ খুন হয়ে গেছে, তার জন্য মায়ের কাছে আত্মনাদ প্রার্থনা জানাবো যে যেন ভগবানের কাছে বিচার পায়, তার জন্য আমাদের এই রাস্তায়। আপনার নাম ও পরিচয়? আমার নাম গৌরী ঘোষ, গ্রাম পোস্ট ভোগগ্রাম, গলসি 2, পূর্ব বর্ধমান। ধন্যবাদ। আজকে সবাই পা মিলিয়েছেন, কি উদ্দেশ্য আজকে আপনাদের? আজকে আমরা শাস্তি চাই, বিচার চাই, তিলোত্তমার খুনের জন্য বিচার চাই। আপনারা নারীরা কি সুরক্ষিত নয় বলে মনে করছেন? হ্যাঁ, এখন তো মনে করছি তাই। তার জন্যই আজকে রাস্তায় নেমেছেন। হ্যাঁ, আমরা শাস্তি চাই। আপনার নাম? ততন বিশ্বাস, বাড়ি? বহুগ্রাম। আপনি একটা গৃহবধূ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ। চশমাটা চেকে দে। আজকে যে সবাই এসেছেন, পা মিলিয়েছেন, হ্যাঁ। কি উদ্দেশ্যে মিলিয়েছেন? আমরা তিলোত্তমার পূর্ণ বিচার চাই, আমরা তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আচ্ছা, আপনারা কি ভাবছেন মেয়েরা সুরক্ষিত নয়? না, আমরা কোনো সুরক্ষা পাচ্ছি না। আমরা চাই, সবাই কাছে অনুরোধ করছি যেন আমাদের সুরক্ষা নিরাপত্তা যেন তাদের কাছ থেকে যেন পাই, এই আশাতেই আমরা এখানে দলে দলে সামিল হয়েছি। গ্রামের প্রতিটা মহিলা, ছোট বুড়ো সবাই, বাচ্চা, আমরা ভবিষ্যতে যেন আমরা পূর্ণ বিচার পাই বা পূর্ণ স্বাধীনতায় যেন আমরা থাকতে পারি, সেই কারণেই আমরা এখানে দলে দলে যোগ দিয়েছি। কেউ আশ্রয় পড়েছে এইরকম একটা প্রত্যন্ত গ্রামের। আপনারা দেখছেন সোজাগতা পেজে। তুই দাঁড়িয়ে যাবে। গ্রাম পরিক্রমা করলো, গ্রামের কচিকাঁচা স্কুল পড়ুয়া থেকে গৃহবধূরা আজকে তারা প্রতিবাদের ঝড় তুলেছে। যে ঝড় এক শহরের মধ্যে কেন্দ্রবিন্দু ছিল, আজকে সেই ঝড় দেখা যাচ্ছে গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের গৃহবধূরা, যারা একমাত্র রান্নার কাজ ছাড়া তারা বাইরের কাজ জানে না, তারা রান্নার কাজ ছেড়ে তারা আজকে প্রতিবাদে নেমেছে। এই মহিলার নৃশংস যে কাণ্ড ঘটেছে সেই তারই প্রতিবাদ জানাতে দেখুন গ্রামের বধূরা, যারা স্বাস্থ্যকর্মী থেকে গ্রামের বধূরা, কচিকাঁচায় স্কুলের পড়ুয়া এবং গৃহবধূ, তারা সকলেই আজকে রাস্তায় নেমেছে। এই ঝড় যেন আসতে পড়েছে শহর থেকে, যত দিন যাচ্ছে এই তিলোত্তমার বিচারের জন্য ঢেউ যেন আসতে পড়ছে। যে ঝড় এক সময় ছিল শহর কেন্দ্রিক, আজকে তা দেখতে পাচ্ছেন গ্রামে, প্রত্যন্ত গ্রাম, যেটা গলসি থেকে 18 থেকে 20 কিলোমিটার, শহর থেকে ধরতে পারেন 40 কিলোমিটার বর্ধমান থেকে দূরে যে প্রত্যন্ত গ্রামেও আজকে সেই ঝড় আসতে পড়েছে। দেখতে পাচ্ছেন গ্রামের বধূরা একই কথা, একই স্লোগান তাদের কাছে, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস, তারা ন্যায় বিচারের দাবিতে আজকে তারা নেমে পড়েছে। এই ন্যায় বিচার তাদের আজকে দাবি। গোহগ্রাম বাস স্ট্যান্ড থেকে শুরু করে 2.5 থেকে 3 কিলোমিটার তারা পথ অতিক্রম করে তারা গ্রামকে সচেতন করলো এবং তাদের সেই মিছিল আজ শেষ করবে প্রতিবাদ মিছিল এখানকার গোহগ্রামের চিরপ্রতিষ্ঠিত গ্রাম্যদেবী মা ভগবতীর কাছে তারা প্রার্থনা জানিয়ে সেইখানে তারা সভা শেষ করবে। চলুন আমরা আস্তে আস্তে আমাদের সেই সভা দেখাচ্ছি। নমস্কার, আমরা উপস্থিত আছি, আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এই সুবিশাল যে প্রতিবাদ মিছিল আপনাদের পেজের মাধ্যমে দেখালাম, সেই মিছিল আস্তে আস্তে শেষ হয়ে গ্রাম্য দেবী মায়ের মন্দিরের কাছে এসে উপস্থিত হয়েছেন। দেখেছেন হাজার হাজার
মায়ে বোনেরা এবং কচিকাতা যারা স্কুল পড়ুয়া ছাত্র তারাও বিচারে এসেছেন। একটাই বিচার, তাদের বিচার চাই, জাস্টিস ফর আরজি কর। সেই ধ্বনি মনে হয় গোগ্রাম আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। যে আন্দোলনের ঝাঁপ এতদিন পর্যন্ত শহরে ছিল, শহর থেকে আমাদের এই প্রত্যন্ত গ্রাম গোগ্রাম প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে, যেখানে সাধারণ মহিলারা গৃহকর্ম করতে ব্যস্ত থাকে, তারাও আজকে এই প্রতিবাদে নেমেছে। এই প্রতিবাদের ঝাঁপ আজ মনে হচ্ছে আকাশে বাতাসে গোগ্রামের প্রতিটা কোণে প্রতিটা মানুষের কাছে এই ঝাঁপ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ যারা উপস্থিত হয়েছেন এই প্রতিবাদের ঝড়ে, গৃহকর্ম ছেড়ে তারা এসেছেন একটাই ন্যায় বিচারের দাবিতে। এই ন্যায় বিচার পাবে এই আশা নিয়েই তারা গ্রাম্য দেবী মায়ের কাছে এসে তারা প্রার্থনা জানাবে, এই আশাতেই তারা এসেছেন। দেখুন হাজার হাজার মানুষ এসেছে। নমস্কার। যতদিন না শাস্তি হবে, যতদিন না শাস্তি হবে, যতদিন না শাস্তি হবে, যতদিন না শাস্তি হবে। নিরাপত্তার জন্য স্টিল আজ আমরা পদযাত্রা করলাম। কি জন্য করলেন? এই জন্যই পদযাত্রা করলাম, আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদ জানানোর জন্যে। কিভাবে প্রতিবাদ জানালেন? আমরা প্রতিবাদ জানালাম, আমাদের যে গোগ্রাম বাস স্ট্যান্ড আছে সেখান থেকে আমরা প্রতিবাদের পদযাত্রা শুরু করেছি। প্রথমে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে পদযাত্রা শুরু করেছি এবং জাস্টিস ফর আরজি কর এটাই আমাদের স্লোগান। এই স্লোগানের মাধ্যমে আমরা পদযাত্রা নিয়ে গোগ্রাম যে মা ভগবতী মন্দির রয়েছেন এখানে এসে আমরা শেষ করেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এই কাদের উদ্যোগ হলো এটা? এটা সমস্ত গ্রামবাসীর সচেতন ব্যক্তিবর্গকে নিয়ে হলো। এখানে তো দেখলাম অনেক স্কুল পড়ুয়া থেকে গ্রামের বধূরা এবং অনেক যুবক যুবতী এসেছেন। এটা কি তাদের স্বতঃস্ফূর্তভাবেই তারা সবাই এসেছে? হ্যাঁ, এটা স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আমরা উদ্যোগ নিয়েছিলাম যে এই পদযাত্রা করব, এটা যখন আমরা অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা করেছিলাম তাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে এসেছে এবং গর্জে উঠেছে সবাই সঠিক বিচার চাওয়ার জন্যে। আপনার নামও পরিচয়? আমার নাম সীমন্ত কুমার রায়, আমার এই গোগ্রামেই বাড়ি। কারণ আমাদের ওই যে আরজি করে ঘটনাটা হয়েছে, একজন মহিলাকেই তো ধর্ষণ বা খুন করা হয়েছে। তা মেয়েরা হচ্ছে মা, কারো বোন, কারোই আবার দিদি, তাহলে মেয়ে থেকেই সব কিছু। তার জন্য আজকে সকল গৃহবধূরা এখানে এসে অগ্রসর হয়েছে পদযাত্রায় প্রতিবাদের জন্য। কেউ রান্না করছে, সেই মহিলাও চলে আসছে। কোনো বয়স্ক মহিলা সেও বলছে যে আমিও একটু প্রতিবাদের জন্য যাব। প্রত্যেক মহিলাই আজকে এই পদযাত্রায় শুরু হয়েছে। তাই আমরাও এই বাড়ির গৃহবধূ, তার জন্যে এই পদযাত্রাতে হাজির হয়েছি, যাতে এই নৃশংসভাবে যে হত্যা হয়েছে তার যেন তাদের ধরুক বা তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, তাদের যেন শাস্তি পাওয়া হয়। তা আমার নাম মল্লিকা ভট্টাচার্য, বাড়ি গোগ্রাম।